যদি আজ শেখ মুজিবুর রহমান সাহেবের জায়গায় জিয়াউর রহমান সাহেবের মূর্তিও বানাবার কেউ চেষ্টা করে, আমাদের আচরণে একচুল পরিমাণ ভিন্ন কিছু হবে না। আমরা যে মুখে বলেছিলাম শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিব, একই কথা বলবো কেউ যদি মুসলমানদের জাতীয় স্থাপনায় অন্য কারো মূর্তি স্থাপন করার চেষ্টা করে, রক্তের মধ্য দিয়ে আমরা তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো আমাদের প্রথম বক্তব্য। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা বিশেষ করে আমার সঙ্গে যে আচরণ করেছে, এই মূর্তি ইস্যুকে কেন্দ্র করে, ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে, আর একটা হলো বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে, এই দুটো ছিল আমার অপরাধ। আমার অপরাধ ছিল প্রথম, আমি হাজার বছরের মুসলমানদের ঐতিহ্য, 500 বছরের প্রাচীনতম মসজিদ বাবরি মসজিদ শহীদ করার পর আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সেই বাবরি মসজিদ পুনর্নির্মাণ করার জন্য অযোধ্যা অভিমুখে লং মার্চ করেছিলেন। গোটা বিশ্ব জনমতকে তিনি সংগঠিত করেছিলেন। আন্তর্জাতিকভাবে বাবরি মসজিদের পক্ষে সারা দুনিয়ার মুসলমানরা সোচ্চার হয়ে উঠেছিল সেদিন। এটা 1992-93 সালের ঘটনা। সেই ঘটনার 30 বছর পরে এসে আমরা আবার সেই বাবরি মসজিদকে যখন ধ্বংস করে বাবরি মসজিদের জায়গায় হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীরা যখন রাম মন্দির নির্মাণ করার উদ্যোগ নিল, আমরা বলেছি এখন আমাদের শক্তি সামর্থ্য নাই, কিন্তু আমাদের যতটুকু শক্তি সামর্থ্য রয়েছে বাবরি মসজিদের চেতনাকে হাজার বছর পর্যন্ত প্রজন্মের পর প্রজন্মের বক্ষে ধারণ করার জন্য বাংলাদেশে বাবরি মসজিদের নামে আমরা মসজিদ নির্মাণ করব। এখান থেকে আগামী প্রজন্মের হৃদয়ে বাবরি মসজিদের ইতিহাসকে চির জাগরিত রাখবার চেষ্টা করব। রাম মন্দির নির্মাণ করার প্রেক্ষালে আমাদের এই ঘোষণা ভারতের হিন্দুত্ববাদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করেছিল। সেই ভারত সরকার বাংলাদেশি সেবাদাসী শেখ হাসিনাকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিল, যেন আমরা বাবরি মসজিদের কথা মুখে উচ্চারণ করতে না পারি। দ্বিতীয় বিষয় ছিল, আমরা যখন মূর্তির বিরুদ্ধাচরণ করলাম, শেখ হাসিনা নমরুদের মতো আচরণ শুরু করল। ঠিক একই খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে আচরণ করেছিল, আজকের যুগের নব্য নমরুদ ফের এই শেখ হাসিনা আমার সঙ্গে ঠিক একই আচরণ করেছে। মূর্তির বিরুদ্ধাচরণ করার কারণে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করেছিল। শুধু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ক্ষান্ত হয়নি, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের আগে ওনার শরীর থেকে সম্মান এবং সম্ভ্রমের কাপড় খুলে নিয়ে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল। অপমান করতে চেয়েছিল, লাঞ্ছিত করতে চেয়েছিল। নমরুদের আজকের দোসর শেখ হাসিনাও আমাদের বিরুদ্ধে এই মূর্তির বিরুদ্ধাচরণ করার কারণে জাতির সামনে আমাদেরকে বিবস্ত্র করবার চেষ্টা করেছে, আমাদেরকে লাঞ্ছিত করবার চেষ্টা করেছে, অপমানিত করবার চেষ্টা করেছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আর আল্লাহ যাকে চান তাকে লাঞ্ছিত করেন। প্রশ্ন ছিল যেহেতু তাওহীদ এবং শিরকের, প্রশ্ন ছিল যেহেতু একত্ববাদ এবং শিরকের,
সুতরাং আমরা মাথা নত করি নাই, আমরা একত্ববাদের দাবির উপর অটল এবং অটুট ছিলাম, অবিচল ছিলাম। শেখ হাসিনা তার সমস্ত রাষ্ট্রীয় শক্তি নিয়ে আলেম সমাজকে, হেফাজতে ইসলামকে দমন করার চেষ্টা করেছিল, আমাদেরকে জেলে পড়তে পেরেছে, আমাদের আল্লামা বাবু নগরীকে হত্যা করে শহীদ করতে পেরেছে, আল্লামা আহমদ শফিকে শহীদ করতে পেরেছে, আল্লামা নূর হোসেন কাসিমিকে শহীদ করতে পেরেছে, ১,৫০০ উলামায়ে কেরামকে কারাগারে বন্দী করতে পেরেছে, আমাদের শতাধিক প্রাণ হত্যা করতে পেরেছে, কিন্তু হেফাজতে ইসলামকে দমন করতে পারে না। হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমাদের কথা পরিষ্কার। আজ হিন্দুত্ববাদের জায়গায় নতুন করে আমরা দেখছি নাস্তিক্যবাদ আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার একটা পায়তারা চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দেই, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, আমরা চাই আপনারা যেন কোনোভাবেই ব্যর্থ না হন, কারণ আপনারা ব্যর্থ হলে আবার নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে, আর আপনারা সফল হলে এই ফ্যাসিবাদের কবর স্থায়ীভাবে রচিত হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যদি কেউ এই সুযোগ নিয়ে, আমাদের এই উদারতার সুযোগ নিয়ে নাস্তিক্যবাদের জায়গায় জাতীয় শিক্ষা ব্যবস্থায়, হিন্দুত্ববাদের জায়গায় নাস্তিক্যবাদকে নতুন করে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, হেফাজতে ইসলাম বাংলাদেশ নীরব থাকতে পারবে না, প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাবে। মুহতারাম হাজিরিন, কাজে এটা হলো আমাদের প্রথম বার্তা। শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ছলচাতুরি হেফাজতে ইসলাম শুধু নয়, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বরদাস্ত করবে না। এটা আমার নবীর প্রধান দায়িত্ব ছিল। আল্লাহর নবীর সমাজ গড়বার মূল হাতিয়ার ছিল শিক্ষা। শিক্ষার জায়গায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ২ নম্বর হলো ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় ৭ নবী প্রেমিক তাওহীদি জনতাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। ঠান্ডা মাথায় গুলি করে, লক্ষ লক্ষ রাউন্ড গুলি করে হেফাজতের অগণিত নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কারো চোখের আলো কেড়ে নেওয়া হয়েছে, কাউকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হয়েছে, অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে। আমরা সব মেনে নিয়েছি। আমাদের প্রধান দাবি ছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত চাই। আল্লামা আহমদ শফি যে দাবি করে এসেছিলেন, সেই দাবি আজ আমরা পুনর্বার উচ্চারণ করছি। সেটা হলো আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি আমরা বাংলাদেশে বরদাস্ত করব না। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, তাহলে মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কুলাঙ্গার কটূক্তিকারী, আমার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার যে করবে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তার একমাত্র শাস্তি হলো তার গর্দান উড়িয়ে দাও। নবীর দুশমনকে শাস্তি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, নবীর দুশমনকে শায়েস্তা করা দায়িত্ব বিচার ব্যবস্থার, নবীর দুশমনকে মৃত্যুদণ্ড দেওয়া দায়িত্ব হলো বিচার বিভাগের। কিন্তু রাষ্ট্র যদি সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, বিচার বিভাগ যদি নবীর দুশমনের গলায় ফাঁসির দড়ি ঝুলাতে ব্যর্থ হয়, আর সেই ব্যর্থতার কারণে আল্লাহর নবীর কোন পেয়ারা উম্মত, নবীর কোন আশিক উম্মত যদি নবীকে কটাক্ষকারীকে হত্যা করে, নবীকে কটাক্ষকারীকে খতম করে দেয়, এর বিচার করবার কোন অধিকার রাষ্ট্র এবং বিচার বিভাগ। আমরা যখন শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করলাম, এর বিরুদ্ধাচরণ করলাম, দেখা গেল সরকার এবং সরকার দলীয় প্রত্যেকটি সাঙ্গপাঙ্গ আমাদের বিরুদ্ধে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে আরম্ভ করলো। কারণ কি? মূর্তির বিরুদ্ধে কথা বললে এদের গায়ে লাগে কেন? মূর্তিকে অপসারণ করার কথা বললে আওয়ামী লেসপেন্সারদের শরীরে আগুন ধরে যায়। কারণ হলো
এরা যাদের পোষ্য ছিল, যারা এদের প্রভু ছিল, তারা এদেরকে বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিল মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করার জন্য। এজন্য যখনই মূর্তির প্রসঙ্গ এসেছে, তখনই এদেশের তাওহীদবাদী মুসলমান এবং শিরকপন্থী আওয়ামী জাহিলিয়াতের মূর্তি প্রেমী এই দুই দল মুখোমুখি সংঘাতে দাঁড়িয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমরা বলেছি তখনই, আজও বলছি, হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় যারা যারা রয়েছে, নিজ নিজ ধর্মীয় উপাসনালয়গুলোতে যার যার ধর্ম পালন করবে, সেখানে তাদের ধর্ম পালনে নির্বিঘ্নতা সৃষ্টি করা, তাদের সেই ধর্ম পালনে নিরাপত্তা তৈরি করা, নিরাপত্তা দেওয়া বাংলাদেশের রাষ্ট্রের জিম্মাদারি এবং দায়িত্ব। রাষ্ট্র যদি সে দায়িত্ব পালনে দুর্বলতা অনুভব করে, এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা, বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত। হিন্দুদের মন্দিরের মূর্তি, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো মুসলিম সমাজে মুসলমানদের জাতীয় স্থাপনাগুলোতে মনুষ্য মূর্তি স্থাপন করা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের এই প্রতিবাদগুলোকে দমন করতে না পেরে, আমাদের কথার যৌক্তিক কোনো জবাব দিতে না পেরে, আমাদের কথার সঙ্গে তর্ক এবং যুক্তিতে কুলিয়ে উঠতে না পেরে, প্রমাণের মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে না পেরে, জিন্দানখানায় আমাদেরকে বন্দী করে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছিল। আমরা বলেছি, আজও বলি, যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়ায়, যখন মূর্তি এবং একত্ববাদের লড়াই একসঙ্গে এসে দাঁড়ায়, আমরা তাওহীদের পক্ষে দাঁড়িয়ে যাই। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সন্তান হিসেবে জীবন মৃত্যুর পরোয়া করবার সময় আমাদের থাকে না। অতীতেও ছিল না, আজও নাই। ইনশাআল্লাহ আমি এবং আমাদের পরবর্তী প্রজন্ম তাওহীদকে হেফাজত করার জন্য, শিরকি সংস্কৃতিকে মোকাবেলা করবার জন্য যা করতে হয় আমরা তাই করব ইনশাআল্লাহ। আমাদের এই মোকাবেলা, আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বিরুদ্ধাচরণ কোনো ব্যক্তি বিশেষের মূর্তির প্রতি নয়। পরিষ্কার বলছি, এটা শুধুমাত্র ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জেলা শহর ফেনীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক মিজান ময়দানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, ফেনীর জেলার সর্বস্তরের এলাকাবাসী, জেলার অধিবাসীগণ,
দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আজকের এই ঐতিহাসিক শানে রিসালাত সম্মেলনে হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে শানে রিসালাতের উপর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের উপর, তার সম্মান এবং মর্যাদার উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোকপাত শুনেছেন। আমাদের করণীয়, আমাদের হৃদয়ের আকুতিগুলো অবশ্যই ইতিমধ্যেই আপনাদের সম্মুখে উচ্চারিত হয়েছে। এখন সম্ভবত সর্বশেষ আমার কিছু কথা বলার পালা। আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে কাটা কাটা কয়েকটি কথা আরজ করব। প্রথম কথা, একটি আওয়াজ উঠেছে বাংলাদেশে, সে আওয়াজ হলো বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাংলাদেশের সকল শ্রেণীর, সকল পেশার নাগরিক, সব বয়সের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায়, একটি নতুন সমাজ দেখতে চায়, যেই সমাজের প্রধান বৈশিষ্ট্য হবে বৈষম্যহীন। আমরা বলতে চাই, একটি সুন্দর সমাজ গড়তে হলে, আলোকিত একটি সমাজ গড়তে হলে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত সমাজের যেই বাতি, যেই চেরাগ, যে নূর আল্লাহ পাক প্রজ্বলিত করেছেন, আল্লাহর প্রজ্বলিত সেই আলোকে উপেক্ষা করে কোনো আলোকিত সমাজ গড়া সম্ভব নয়। আল্লাহর কোরআন বলেছে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আরবের মানুষ তারা এক বিভ্রান্তির মধ্যে ছিল, অন্ধকারের মধ্যে ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কর্মকাণ্ডের মাধ্যমে, কিছু কর্মসূচির মাধ্যমে তিনি সেই জাহেলি সমাজ ব্যবস্থাকে অন্ধকার থেকে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন। ভ্রান্তির পথ থেকে তিনি হেদায়েতের পথের দিকে জাতিকে, সমাজকে পরিচালিত করেছিলেন। আমরা স্পষ্ট ভাষায় বলি, পৃথিবীর ১৫০০ বছরের ইতিহাস একথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে, এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ব ব্যবস্থাকে যদি আলোর পথে ফিরিয়ে আনতে হয়, হেরার গুহায় প্রজ্জ্বল সেই মশালের আলো ছাড়া ভিন্ন কোনো পথে সারা পৃথিবীকে আলোকিত করা সম্ভব নয়। এজন্য আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার, আমাদের প্রচেষ্টা, আমাদের সাধনা, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কর্মসূচির ভিত্তিতে আমরা আমাদের এই সমাজকে আলোকিত সমাজ হিসেবে বিনির্মাণ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল কাজ, কোরআনে পাকের সূরাতুল বাকারা এবং সূরাতুল জুমআর মধ্যে একটু সিরিয়ালের ব্যতিক্রমে একই কথা দুই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর নবী কিভাবে একটি অন্ধকার সমাজে আলো জ্বালিয়েছিলেন, একটি অন্ধকার জাতিকে, অন্ধকারে নিমজ্জিত একটি জাতিকে আলোকোজ্জ্বল রাজপথে তিনি পরিচালিত করেছিলেন। তার মূল রহস্য কোরআনে পাকের এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, যেখানে মাকসাদে বিআসাতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা জানি, আমি লম্বা আলোচনায় যাব না, খুবই সংক্ষিপ্ত কথা, সার কথা যেটা কোরআনে পাকের এই আয়াতগুলোর দীর্ঘ ব্যাখ্যা, তাফসীর আলোচনা হয় তাফসীরুল কোরআন মাহফিলে, তাফসীরুল কোরআনের দর্সে দীর্ঘ আলোচনা হয়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ
সার কথা হলো আল্লাহর নবী শিক্ষার মাধ্যমে বর্বর জাতিকে মানবিক জাতিতে রূপান্তরিত করেছিলেন। আল্লাহর নবী শিক্ষার মাধ্যমে অন্ধকারকে দূর করে আলো প্রজ্বলিত করেছিলেন। আল্লাহর নবী শিক্ষার মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতকে ইসলামের ইনসাফ এবং সাম্যের দ্বারা পৃথিবীকে ভরে দিয়েছিলেন। আজও আমরা এই কথাই বলতে চাই, যদি বর্তমান একটি সমাজকে আমরা ভেঙে নতুন সমাজ নির্মাণ করতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, যেই সময়ে তিনি তার কার্যক্রম শুরু করেছিলেন, সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত। আর আজকে আমরা বাংলাদেশে যেই সময়কে অতিক্রম করে নতুন একটা সভ্যতা, নতুন এক বাংলাদেশ, নতুন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি, আমরা সেই সময়টা অতিক্রম করে এসেছি। সেটার নাম হলো আওয়ামী জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত থেকে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাতির উত্থান ঘটিয়েছিলেন, আমাদেরকেও সেই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী জাহিলিয়াতের এই বর্বরতার হাত থেকে আমার দেশ এবং সমাজকে পুনরুদ্ধার করতে হবে। আওয়ামী জাহিলিয়াত এবং আওয়ামী বর্বরতা আইয়ামে জাহিলিয়াত এবং আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকেও অনেক ক্ষেত্রে হার মানিয়েছে। যেইভাবে আমার দেশের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে এই বিগত 15 বছর, যেভাবে মানুষকে খুন এবং গুম করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধের কারণে, যেভাবে মানুষের বুকগুলোকে, যুব প্রাণগুলোকে, এদেশের মায়ের সন্তানদেরকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হয়েছে, এই সময়টায় এর নজির আইয়ামে জাহিলিয়াতেও খুঁজে পাওয়া যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইয়ামে জাহিলিয়াত থেকে সমাজের উত্থান ঘটাতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার যেমন বিকল্প ছিল না, আজ এই আওয়ামী জাহিলিয়াতকে দূর করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট বর্বরতা, অসভ্যতা, হিংস্রতা এবং হায়নাপনাকে দূর করে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থাকে সমাজে গুরুত্ব সহকারে প্রবিষ্ট করতে হবে। এই জায়গাটায় কথা পরিষ্কার, আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লামা আহমদ শফির নেতৃত্বেও কথা বলেছি, আল্লামা জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বেও কথা বলেছি, এখন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বেও আমরা এই কথাই বলছি। আমাদের একটা পয়েন্ট রয়েছে, আমাদের একটা ক্ষেত্র রয়েছে, যেই জায়গাটায় এক চুল পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই, সেটা হলো আমার জাতির শিক্ষা ব্যবস্থা। জাতির শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করছে আমাদের জাতির আগামী দিনের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আপনারা লক্ষ্য করবেন, বিগত সময়টায় হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী তার সেবাদাসী শেখ হাসিনা সরকারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপকভাবে হিন্দুত্ববাদকে সে অনুপ্রবেশ ঘটিয়েছিল। ব্যাপকভাবে হিন্দুত্ববাদ বাংলাদেশের জাতীয় পাঠ্য পুস্তকে সিলেবাস আকারে আমার সকল সরল প্রাণ কচিকাঁচা ছেলে মেয়েদের হাতে হাতে তুলে দিয়েছিল। সেই হিন্দুত্ববাদের মাধ্যমে তারা চেয়েছিল বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে, বাংলাদেশের ঈমানি প্রজন্মকে ধ্বংস করতে, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তাওহীদ এবং একত্ববাদের চেতনাকে ধ্বংস করে শিরকি মূর্তিয়ানা হিন্দুয়ানা সংস্কৃতি বাস্তবায়ন করতে। এই জন্যই আমরা যখনই শিরকের বিরুদ্ধে কথা বলেছি, আমরা যখনই শিরকের কোন প্রতীকের বিরুদ্ধে কথা বলেছি, তখন যেটা হিন্দুত্ববাদের বিরুদ্ধে যে আমাদের যেই কথাটা গিয়েছে, সেই কথাকে মোকাবেলা করবার জন্য
বিগত আওয়ামী জাহেলিয়াতের সরকার বারবার উলামায়ে কেরামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সর্বশেষ যখন বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করার মাধ্যমে, ভাস্কর্যের নামে মানুষের মূর্তি স্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশের যেই হাজার বছরের ঐতিহ্য, ইসলামী ঐতিহ্যকে ভুলণ্ডিত করবার পায়তারা চালিয়েছিল। বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীতে একমাত্র নগর যেই নগরকে মসজিদের শহর বলা হয়, মসজিদের নগর বলা হয়। সেই ঢাকা নগরীর পরিচয়কে মুছে ফেলে ঢাকাকে মসজিদের বদলে মূর্তির নগর হিসেবে বাস্তবায়ন প্রতিষ্ঠিত করবার পায়তারা চালিয়েছে। শানে রিসালাতের জায়গা থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা দাবি হলো, অনেক আল্লাহর নবীর অনেক আশিক উম্মত, নবীর প্যারা উম্মত, যাদেরকে বিচারের নামে প্রহসন করে বছরের পর বছর যুগ পেরিয়ে যায়, তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে এখনো দিনাতিপাত করছে। এই সকল আল্লাহর নবীর সাচ্চা প্যারা উম্মত, নবীর সত্যিকার আশিক উম্মত যারা কারাগারে বন্দী আছে, শীর্ষ সন্ত্রাসীরা সব মুক্তি পেয়ে গিয়েছে। হাজার হাজার শত শত নিরপরাধ মানুষের রক্তের দাগ যাদের হাতে লেগেছিল, অনেক সন্ত্রাসীরা মুক্তি পেয়ে যায়। কিন্তু আমার নবীর আশিক উম্মতরা কারাগার থেকে মুক্তি পায় না। বাংলাদেশের জন্য এর চেয়ে কোনো লজ্জাজনক বিষয় হতে পারে না। এই জন্য প্রয়োজনে আইন সংশোধন করুন। আমরা দেখেছি 2013 সালে কিভাবে শাহবাগে নাটক করে আইন সংশোধন করে তারপরে বিচারের ব্যবস্থা করা হয়েছে। আমরা বাংলাদেশে যারা নবীর দুশমনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, যারা নবীকে গালি দেওয়ার কারণে তাদের পাওনা এবং প্রাপ্য যারা বুঝিয়ে দেয়, সেই সকল নবীর সত্যিকার আশিক উম্মতদের বিরুদ্ধে কোনো ধরনের প্রহসনের বিচার দেখতে চাই না। সাহাবায়ে কেরাম এই ঈমানের উদ্দীপনায়, এই ঈমানের চেতনায় তারা উজ্জীবিত ছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি শুনলাম আমার ভাই আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, ফামা হারিস্তু আলা কাতলি আহাদিন কাতলি আলা হিরসি আলা কাতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস। আমি আমার ভাইয়ের হাতে আল্লাহর নবীর রক্তের দাগ দেখার পর আমি আমার ভাইকে হত্যা করার জন্য যতটা পাগল পারা হয়েছি, জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল হই নাই। সুতরাং ঈমানের দাবি হলো, যখন কারো মুখে আমার নবীর সম্মানের রক্ত লেগে থাকবে, কারো হাতে যখন আল্লাহর নবীর ইজ্জতের রক্ত লেগে থাকবে, কেউ যখন কলমের দ্বারা, মুখের ভাষার দ্বারা আমার নবীকে আঘাত করবে, আমার নবীকে গালি দিবে, সেই জিভ কেটে ফেলার নাম হলো ঈমান, সেই হাত কেটে ফেলার নাম হলো ঈমান। আমরা বাংলাদেশে আর কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি শুনতে চাই না, পড়তে চাই না, দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অন্যতম দাবি, ইতিমধ্যে খতমে নবুয়তের সকল শীর্ষ উলামায়ে কেরাম, আমির হেফাজতের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টাকে জানাবার চেষ্টা করছি, খতমে নবুয়তের এই সমস্যা, খতমে নবুয়তের উপর কাদিয়ানীদের এই আক্রমণ শত বছর ধরে চলছে। আজ বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশে সামনে আর এই সমস্যা আমরা দেখতে চাই না। কাদিয়ানীদেরকে তাদের ধর্মীয় আইডেন্টিটি দিয়ে দেওয়া হোক, তারা সংখ্যালঘু হিসেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো নিরাপত্তা নিয়ে দেশে বসবাস করুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারা ইসলামের পরিচয় নিয়ে আহমদিয়া মুসলিম জামাত নাম ধারণ করে বেঈমান আর কাফের হয়ে সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে কাফের বানাবে, ঈমান হরণ করবে। আমরা প্রাণে, এই দেহে প্রাণ থাকতে এটা বরদাস্ত করতে পারি না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে,
প্রয়োজনে আইন তৈরি করতে হবে, এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। আর সেই সঙ্গে আর কোন কুলাঙ্গার যেন আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করতে দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের চূড়ান্ত দাবি, আমাদের চূড়ান্ত কথা হলো এই, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে, চাই সে ফেসবুকে লিখুক, অথবা সে ব্লগিং করুক, অথবা সে ইউটিউবে বক্তব্য দিক, লিখুক, বলুক, অথবা কোনো বইয়ের মধ্যে লিখুক, কোনো বক্তব্যে প্রচার করুক, কোনো ভাষণে কথা বলুক, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করবে, নবীকে যারা গালি দিবে, নবীর কটাক্ষ এবং কটূক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। এটার জন্য যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সেই পদক্ষেপ নিব। তবে এর আগে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, আমি আমার শেষ কথা বলছি, সকল দায়িত্বশীল মহল, সরকার এবং রাষ্ট্রের প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বিগত আগস্ট বিপ্লবের মহানায়ক ছাত্র জনতা এবং তাদের নেতৃবৃন্দ, বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ এবং মহল, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, পরাজিত শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে আবার নতুন করে তারা দেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। কোনোভাবেই দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া যাবে না। যে কোনো সংকট সকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এখন আন্দোলন করে সমস্যা সমাধানের সময় নয়, এখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সময়। কাজেই এই বিষয়টা আপনারা সকলে গুরুত্ব দিয়ে মনে রাখবেন, স্মরণ রাখবেন। আমরা যদি এখন কোনোভাবে দ্বিধা বিভক্ত হয়ে যাই, তাহলে পরাজিত শক্তি এসে আমাদের কাঁধের উপর আবার চেপে বসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমির হেফাজত